কতটুকু শিখবো আমি জানি না, কিন্তু আমার একটা চেষ্টা সবসময় থাকে যে যখন যে মুহূর্তে আমি যার সাথে কাজ করছি তার কাছ থেকে কিছু না কিছু একটা শিখে আসে, এবং সে কিছু না কিছু জায়গাটা অবশ্যই ভালো কিছু হতে হবে, পজিটিভ কিছু হতে হবে। কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী। আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক। তার জন্য আমি চেষ্টা করব তার ভেতর থেকে যা কিছু ভালো আছে তার সব কিছু আমার মধ্যে থাকে না, অ্যাডাপ্ট করার। আমি এটা চেষ্টা করব। আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, ড্রিমি কিনা জানি না, আমি সময়ের সাথে খুব বিশ্বাসী, আমি ভাগ্যে খুব বিশ্বাসী। হয়তোবা এই মুহূর্তে এটাই আমার ভাগ্যে ছিল, হয়তোবা এটাই এই মুহূর্তে আমার রিজিকে ছিল যে একসাথে সবকিছু আমি পেয়ে যাব। এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তোবা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা। কারণ মানুষের সব দিন একরকম যায় না, হাতের পাঁচ আঙ্গুল সমান না। তো একেকটা দিন আমার একেক রকম যাবে, আমিও একেক দিন একেক রকমভাবে থাকে না, একেক রকমভাবে মানুষের সামনে আসবো। তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায়, ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু রেখে যেতে পারে, সেই কামনাই থাকবে নিজের প্রতি। আচ্ছা, শেকড় সিনেমার কাজ আমাদের অনেকাংশেই শেষ হয়ে গিয়েছে। শুটিংয়ের শুরুর দিন আমরা একটু প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলাম, বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম। তার জন্য আমাদের কিছু অংশের শ্যুট বাকি আছে, সেটাও খুব শীঘ্রই আমরা শুরু করে ফেলবো। তারপর আশা করি প্রসূন ভাইয়ার যে ধরনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মাফিক উনি শেকড়কে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আচ্ছা, প্রথম কথা, আপনার রিসার্চ খুবই দুর্বল, এটা আমাদের দ্বিতীয় কাজ একসাথে। আমরা প্রথমে একসাথে কাজ করেছিলাম মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার প্রজন্ম ওয়েভ থেকে একটা শর্ট ফিল্ম করেছিলাম আমরা, নানা সাদের আয়োজন। সিনেমার ক্ষেত্রে এটা আমাদের সিনেমার ক্ষেত্রে এটা আমাদের প্রথম। তো সেক্ষেত্রে আমাদের আইস ব্রেকিং এর জায়গাটা একেবারেই ভেঙে গেছে, এবং এটার জন্য অবশ্যই একটা বড় ধন্যবাদ জানাই আরিয়ান ভাইয়াকে। কারণ উনি ওই একটা শর্ট ফিল্মের মধ্য দিয়ে আমাদের আইস ব্রেকিংটা করে দিয়েছেন। ভাইয়ার কাজ অবশ্যই দেখা হয়েছে, আমি ভাইয়ার তাকদিরের ফ্যান। তাকদিরের ভাইয়া যে চরিত্রটি প্লে করেছেন সেটার ফ্যান আমি। তিনি পেটকাটার সাথে যে চরিত্রটি প্লে করেছেন সেটার ফ্যান আমি। তো এভাবে বলতে গেলে অনেকগুলো কাজ আমি বলে ফেলতে পারবো। এবং শ্যামা কাপুরটা এখন আমার দেখা হয়ে ওঠেনি, কারণ ওই একই মুহূর্তে আমার নিজের শুটিং চলছিল। আর আশা করি আমি সামনের যে দিনটাতে ফ্রি আছে ওই দিন শ্যামা কাপুরটা হলে থাকবে, তখন আমি দেখে নিতে পারবো, এবং তখন আরও অনেক খুঁটিনাটি আলোচনা সমালোচনা হবে ভাইয়ার সাথে সেটা নিয়ে। আর আমি ভীষণ আনন্দিত, কারণ মনা চরিত্রটিকে যেভাবে সোহেল ভাইয়া, আরমান ভাই যেভাবে বিশ্লেষণ করেছেন, আমার কাছে তখন মনে হয়েছে যখন উনি বলেছেন যে সোহেল মণ্ডলকে আমি এটার জন্য ভাবছি, আমি একদম এভাবে বলছেন যে ভাইয়া পারফেক্ট কাজ। আই এম সো হ্যাপি যে আমি আশা করছি ভাইয়া যাতে এই চরিত্রটির জন্য হ্যাঁ বলে দেন। তখন আরমান ভাই বলেন যে ও ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছে, আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি। তো তুমি আমাকে একটু জানিও, তোমার যদি ভালো লাগে তাহলে আমরা বাকি কথা বলতে পারবো। আমি আসলে কোনো সময় নেইনি, আমি সাথে সাথে ওনাকে জানিয়ে দিয়েছিলাম যে ভাইয়া আমি এই চরিত্রটিতে কাজ করতে আগ্রহী। এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাকে গ্রুমিং করে রূপা চরিত্রটি আমার মধ্যে ফুটিয়ে তোলানো সম্ভব, আমি সেটা পারফর্ম করতে পারবো, তাহলে অবশ্যই আমি এই আপনার তৃতীয় সিনেমা সংবাদের একজন কি বলবো, এটা অংশীদার হতে চাই।